প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে। তো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যে সকল প্রার্থীরা আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং আরপিএফ কনস্টেবলের জন্য এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল? মাদাগাস্কার, কেনিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইথিওপিয়া। তাহলে পৃথিবীর কোন দেশে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইথিওপিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশ সানডে আইল্যান্ড নামে পরিচিত? ডোমিনিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ডোমিনিকা। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য ভারত মহাসাগর ও আরব মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, কেরালা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে ভারতের কোন রাজ্যে ভারত মহাসাগর এবং আরব মহাসাগর এবং বঙ্গোপসাগর এই 3টি সাগর মিলিত হয়েছে কোন রাজ্যে? মনে রাখবেন তামিলনাড়ুতে। ক্লিয়ার? তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য মিনা উপজাতি সম্প্রদায়ের লোক সর্বাধিক দেখা যায়? মিজোরাম, সিকিম, রাজস্থান, হিমাচল প্রদেশ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে ভারতের কোন রাজ্যে মিনা উপজাতি সম্প্রদায়ের লোক সর্বাধিক দেখা যায়? মনে রাখবেন রাজস্থানে। আরপিএফ সিবিটি কোশ্চেন 2019, অর্থাৎ 2019 সালে কিন্তু আরপিএফ কনস্টেবলের সেকেন্ড শিফটে এই প্রশ্নটি এসেছিল। অর্থাৎ আজকে যে কটা প্রশ্ন বলছে এটা কিন্তু 2019 সালের তোমাদের সেকেন্ড শিফটে এসেছিলো আরপিএফ কনস্টেবলে। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন হলো, ভারত বিখ্যাত ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় ব্যাপক সাড়া ফেলেছে? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুলিয়া। তোমরা জানো পুরুলিয়া কিন্তু ছৌ নাচ বিখ্যাত। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় ব্যাপক সাড়া ফেলেছে? মনে রাখবেন পুরুলিয়া। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতে সুন্দরবন দিবস কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 21শে জুলাই, 21শে আগস্ট, 22শে জুন, 22শে সেপ্টেম্বর। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে আগস্ট। তাহলে ভারতের সুন্দরবন দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 21শে আগস্ট। এই সুন্দরবনটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন হলো, কোন নদী ভারতের সুন্দরবন ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে 2 ভাগে ভাগ করেন? ইছামতি, বিদ্যাধরী, হুগলি, রয়্যাল বেঙ্গল। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রায়মঙ্গল। সরি, এটা রায়মঙ্গল, তো এটা রয়্যাল নয়, রায়মঙ্গল। তাহলে কোন নদী ভারতের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে 2 ভাগে ভাগ করেন? মনে রাখবেন রায়মঙ্গল নদী। তাহলে এটা সুন্দরবনকে বলা ডেল্টা, তো এটা একটি বদ্বীপ এবং এই বদ্বীপটা কিন্তু ভারতে এবং বাংলাদেশ উভয়ই কিন্তু এই সুন্দরবনটা আছে, মাঝখান থেকে বিভক্ত হয়েছে, বেশি অংশটা কিন্তু বাংলাদেশের সাইডে আছে। ক্লিয়ার? 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়? 1984 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান টি ইজ দ্য রাইট অ্যান্সার, 1987 খ্রিস্টাব্দে। তাহলে ভারতের যে সুন্দরবন এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষিত হয়েছিল? মনে রাখবেন 1987 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়? 1984 খ্রিস্টাব্দে, 1994 খ্রিস্টাব্দে,
1999 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1984 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো ভারতের সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়? 1975 খ্রিস্টাব্দে, 1973 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1998 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হলো ভারতের সুন্দরবন অঞ্চল কবে রামসার সাইট হিসাবে ঘোষিত হয়? 2019 খ্রিস্টাব্দে, 2020 খ্রিস্টাব্দে, 2021 খ্রিস্টাব্দে, 2022 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2019 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হলো কোন সীমারেখা দ্বারা ভারতের সুন্দরবন ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দুই ভাগে ভাগ করা হয়? ড্রোয়ান লাইন, ড্যাম্পিয়ার ও হজেস লাইন, সুন্দরবন লাইফ লাইন, ম্যাকমোহন লাইন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ড্যাম্পিয়ার ও হজেস লাইন। 13 নম্বর প্রশ্ন হলো বিখ্যাত বাংলা সাত পাকে বাঁধা গল্পটি কার লেখা? মহাশ্বেতা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখার্জি, রাজশেখর বসু। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আশুতোষ মুখার্জি। 14 নম্বর প্রশ্ন হলো শেক্সপিয়ারের কোন নাটকের অনুকরণ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস নাটকটি লিখেছিলেন? কমেডি অফ এয়ার্স, ম্যাকবেথ, হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কমেডি অফ এয়ার্স। 15 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 15 নম্বর প্রশ্ন হলো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? দুর্গাবতী, ইরাবতী, কাঞ্চিকল, মতি ঝোড়া। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চিকল। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন শহরে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত? নিউ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, ত্রিবন্তরম। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিবন্তরম। 17 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে? গ্যালিলিও, কোপার্নিকাস, আইজাক নিউটন, ইরাটোস্থেনিস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কোপার্নিকাস। 18 নম্বর প্রশ্ন হলো আফ্রিকার বিখ্যাত তৃণভূমি অঞ্চলের নাম কি? ভেল্ড, ডাউন্স, পম্পাস, পেইরি। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভেল্ড। 19 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন শহর দক্ষিণ ভারতের অক্সফোর্ড বা প্যাডি ফিল্ড নামে পরিচিত? বারাণসী, চেন্নাই, তিরুনেলভেলি, মাইসর। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তিরুনেলভেলি। 20 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, আমরা এই সেকশনে 20টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পরের একটি ভিডিওয় কিন্তু আবার একটি 20টি কোশ্চেন নিয়ে আমরা হাজির হব। তা আজকের লাস্ট প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য সোনাই রূপাই অভয়ারণ্য আছে? আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, ঝাড়খণ্ড। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট আরপিএফ সিবিটি কোশ্চেন 2019, অর্থাৎ 2019 সালের প্রিভিয়াস প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।